সেই সকালবেলা মেয়েটা বেরিয়ে গেছে স্কুলের পিকনিকে যাচ্ছি বলে, তবে সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এখনো বাড়ি ফেরার তার নাম নেই। কি গো, কিছু একটা বলবে তো? আমি কি বলবো? সে তো আর কচি খুকি নয়। ফোনটাও ওর বাড়িতে ফেলে চলে গেছে, কি জানি ইচ্ছে করেই রেখে গেছে বোধহয়। বলছে কি বড় মা, একবার স্কুলটাতে ফোনটা করে দেখবো? তোমাকে পাগামি করে কিচ্ছু করতে হবে না, তুমি যাও নিজের ঘরে গিয়ে লেখাপড়া করো, গে যাও। বাড়ি ঘরের একটা মানুষ ঘর তেলাই মুড লেখাপড়ায় মনটা কি মনে বুঝবে? কাল ওর সঙ্গে কথা বলার পর ওর ওপরে সমস্ত আগ্রহ আমি হারিয়ে ফেলেছি। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আসলে এরকম একটা পরিস্থিতিতে কখনো পড়িনি তো। আমি এবার এই সম্পর্কটা থেকে বেরোতে চাই দাদা। এরপরে যদি আপনি বলেন আমাকে এই বাড়িতে থাকতে দেবেন না, তাহলে আমাকে বাবার বাড়ি চলে যেতে হবে। আমার তো সন্দেহ হচ্ছে আদৌ তার স্কুলে পিকনিক আজ আছে কিনা। মানে? না, তা যদি হবে তাহলে সন্দেশকে সাথে করে নিয়ে গেল না কেন? সে তো যে কোনো অনুষ্ঠানেই সন্দেশকে সাথে করে নিয়ে যায়, তাই না? কি বলছিস কি রে মেজো? তাহলে কোথায় যাবে ও এতক্ষণের জন্য? কি জানে দিদি ভাই, মানুষের যখন সর্বনাশ হয় না, তখন সে কোথায় যায় আর কোথায় না যায় সে নিজেই জানে না। দাদা, ওই তো বলে এসে আছে। কে রে মেজো বাবু, ফির খালি হাতে এলি? দেখেছিস তো বড় মা, কতবারে লিখে তোকে বললাম না যে সিঙ্গাড়াটা লেট আসবে। আম তো সবসময় একবার জিভে শান দিয়ে বসে আছে। কি রে, এত মেজাজ কেন রে আজ? জানি না, বড় সাহেবের কাছে ঝাড়টা খেয়েছে বোধহয়। দোয়েল কোথায়? তার কথাই তো এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে। সেই কোন সকালে বেরিয়েছে স্কুলে যাচ্ছি বলে, স্কুলে নাকি পিকনিক আছে, এখনো তো ফিরল না। স্কুলের পিকনিকে ও যায়নি। তাহলে আমি ওকে দেখেছি 6টা নাগাদ ডালহাউসিতে ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল, তারপর তার গাড়িতে চড়ে কোথাও বেরিয়ে গেল। কি? আমি পরিষ্কার বলছি, অবস্থা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। যদি তোমরা এখনো সচেতন না হও তাহলে কিন্তু। ভদ্রলোককে আমি কি করে জানবো? আমাদের বাড়ি কেউ না, আমি তাকে কোশমিন কালেও দেখিনি, কিন্তু কালকে যে এত বড় বড় ভাষণ দিল সে যে এই লোকের জন্য, এইবার বেশ বুঝতে পারছি। দাঁড়াও ছোট বৌমা। এত রাত হলো যে? দেখো না দিদিভাই, পিকনিক থেকে ফিরতে ফিরতে না অনেক দেরি হয়ে গেল। তাও বাড়িতে একটু আগে আসতে পারতাম। কি হয়েছে জানো, ওই একটা বাচ্চাকে না বাড়ি থেকে ওর বাবা মা নিতে আসেনি, তাই তাকে বাড়িতে পৌঁছাতে যেতে হয়েছিল। দোয়েল, মিথ্যে বলার একটা সীমা আছে। তুমি কচি খুকি নও, তুমি একজন মা। তুমি এখন কোথায় তোমার মেয়ের আরো যত্ন নেবে, তার প্রতি আরো সতর্ক থাকবে। তা না করে তুমি ছি ছি দোয়েল, ছি ছি। তুমি কালকে এই জন্য অত বড় কথাটা বললে যে দীপুর ব্যাপারে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। ছি 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 ছি, লজ্জা শরম সব একেবারে খেয়ে বসে আছিস ছোট। কি ভাবিস তুই বলতো? তুই ডালে ডালে চলিস বলে কেউ কিছু বুঝতে পারছে না? অন্য কেউ যে পাতায় পাতায় চলতে পারে সেটা একবারও মনে আসে না? না, তোমরা সবাই তখন থেকে আমাকে
আমাকে কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নাকামো করিস না ছোট, অনেক নাকামো হয়েছে, আর নাকামো করিস না। ভাবতে পারছি না এই বয়সে তোর এতখানি ভীমরতি ধরবে, ভাবতেও পারছি না। কি রে তুই? হ্যাঁ, স্বামীটা দূর দেশে একা একা বসে আছে, সবাইকে ফেলে কষ্ট করছে সেখানে শুধুমাত্র সংসারের জন্য, আর তুই তার বিশ্বাসের এই অমর্যাদা করছিস? ছি ছোট, ছি। ছোট বৌমা, একদিন এ বাড়িতে থেকে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে এসব অনাচার চলবে না। এখন তোমাকে ঠিক করতে হবে তুমি কি করবে, সেটা এখনই। দাদা, ওকে বলে দাও, হয় ও নিজেকে শুধরে নিক, আর তা না হলে দীপুকে আমরা সমস্ত জানিয়ে দেবো। এখন তো আমি পরিষ্কার বুঝতে পারছি এই কথাগুলো ও ছোট ঠাকুরপোকে পরিষ্কার জানিয়েছে, আর তাই জন্য তো ছেলে বাড়ি আসে না, আমাদের কারোর সাথে কথাও বলে না। মাস গেলে শুধু নিজের কর্তব্যটুকু করে, টাকা কটা পাঠিয়ে দেয়। কারোর সাথে কথা বলার মতন মন আছে নাকি ওর? তা কেন দিদি ভাই? মানুষটার কথা ভাবো তো, বিয়ের তারিখটা তো ঠিক মনে রেখেছে। হ্যাঁ, কার্ড পাঠিয়েছে, ফুল পাঠিয়েছে, আর তুই? তোর এতখানি অপরাধ বোধ হচ্ছে না রে ছোট? এতটা বেঈমান হয়ে গেলি তুই? তোমরা সবাই আমাকে এত কথা কেন বলছো সেটা জানতে পারি কি? মুখে পিকনিক বলে আজ তুমি কোথায় গিয়েছিলে? আমার কাজ ছিল দাদা। কি কাজ ছিল তোমার? কি কাজ ছিল তোমার? কি কাজ ছিল আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। অন্য পুরুষের গাড়িতে চড়ে তোমার কি কাজ থাকতে পারে সেটা বোঝার মতো বয়স আমাদের হয়েছে। মির্জা দেখেছে আমাদের। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। আর এই লুকোচুরি করে আমিও ফিরে উঠছিলাম না। বড় মা বলছে কি যে ছোট মা আগুতে ঘরতে যাক, একটু চোখে মুখে জলটা দিক, তারপর তেলা হয়ে কোথাটা বলিস। তুই চুপ কর, এর মধ্যেখানে একটা কথাও তুই বলবি না। বলো ছোট বৌমা, তুমি কি করতে চাও? এখন নিশ্চয়ই বানিয়ে বানিয়ে এই বলবি না যে সবটাই ভুল, তোর কোনো আত্মীয়র সঙ্গে দেখা হয়ে গেছিল তাই তার সঙ্গে গাড়ি করে যাচ্ছি। আর বললেই বা কি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি দিদি ভাই? যে ও বললেই আমরা বিশ্বাস করব? ওর আচার আচরণ আমরা কদিন ধরে দেখতে পাচ্ছি না? ছোট বৌমা, কি হলো? তুমি আমাদের কথার উত্তর দিচ্ছ না কেন? কি করবে তুমি? শোধরাবে না? না, আমি তো কোনো অন্যায় করছি না দাদা। কি তুমি বলছো? তুমি কোনো অন্যায় করনি? পিকনিকে যাচ্ছে বলে ভদ্রলোকের সঙ্গে কোথায় যাচ্ছে? ভদ্রলোক কে? আমার পরিচিত। সে তোর পরিচিত? আর স্কুলের ওই পিকনিকের ব্যাপারটা, সেটাও তো ডাহামি। সারাদিন কোথায় ছিল? ওই পরিচিত ব্যক্তির সঙ্গে নিশ্চয়ই। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে ছোট বৌমা, এখানে থেকে তো এইরকম বেলেল্লাপনা করা যাবে না। এত মায়া দয়া, এত ভালোবাসা, তুমি সব কিছু উপেক্ষা করতে পারলে? দেখো ছোট বৌমা, তুমি তো শুধু এ বাড়ির বউ নও, তুমি আমাদের মেয়ের মতো। তাই সব দেখে শুনে আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না। তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে আমরা বাধ্য হব তোমার বাবা মাকে সব কথা জানাতে। না দাদা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।